আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাতের বেলায় যে সমস্ত ফুলগুলো খুব সুঘ্রাণ ছড়ায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাসানা ফুল, যাকে আমরা জেসমিন ফুল নামে চিনে থাকি। আর এই ফুলগুলো মূলত আতর বা বিভিন্ন ধরনের সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। আর তাছাড়া আমরা যখন ব্যবহার্য দ্রব্য হিসেবে বিভিন্ন ধরনের সুগন্ধি বেছে নিই, তখন কিন্তু জেসমিন বা হাসানা ফুলের সুগন্ধিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো হাসানা ফুল নিয়ে একটি ধারণা প্রচলিত রয়েছে যে হাসানা ফুলের গাছের গোড়ায় সাপ থাকতে পারে। তো এই ধারণাটি নিতান্তই অমূলক নয়, অথবা নিয়মিত কোনো ঘটনাও নয়, ঘটতে পারে। তবে বৈজ্ঞানিকভাবে যদি ব্যাখ্যা দিতে হয়, যেমন হাসানা ফুলের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো পরাগায়নের জন্য কীটপতঙ্গ আসে। আর কীটপতঙ্গ খাওয়ার জন্য স্বাভাবিক নিয়মে ব্যাঙ অথবা গিরগিটি অথবা যে আহ, টিকটিকি রয়েছে সেগুলো আসতে পারে, এবং এগুলো খাওয়ার জন্য সাপ সেখানে চলে আসতে পারে। তো এটি একটি অনিয়মিত ঘটনা, সেটি ঘটতে পারে। আর সেজন্যই গাছের গোড়ায় এই যে সাপের প্রাদুর্ভাব থাকতে পারে বলে অনেকের যে ধারণা সেটি হতে পারে। তো আমরা যদি হাসানা ফুলের গাছের গোড়া পরিষ্কার রাখতে পারি, বিশেষ করে যে ডালপালাগুলো প্রচন্ড ঝোপালো থাকে এবং এত ঝোপালো থাকে যে গোড়াটা একেবারে ঢেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেজন্য আমাদের গাছের গোড়া নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে এই ধরনের ঘটনা থেকে আমরা দূরে থাকতে পারবো। ধন্যবাদ।